সামনেই তো আমাদের শিবরাত্রি আসছে। জয় রাধে। শিবরাত্রির দিন আমাদের এখানে তো কলেশনাথের মন্দির রয়েছে, সেখানে যাবেন। সেখানে গিয়ে এই শিবের মাথাতে জল ঢেলে আসবেন আর সমস্ত মনস্কামনা বলে আসবেন। কারণ উনি অল্পতে তুষ্ট হয়ে যান, উনি খুব সাদা সরল মানুষ। খেপা তো ভোলানাথ, কখন কি মনে থাকে, এই কোন মনে কি চাইবেন, কখন যে কি বর দিয়ে দেবে, বুঝলেন? এমন বর দিয়ে দেবে না আপনি কোটিপতিও হয়ে যেতে পারেন। আর এই ভোলানাথ নদিয়ার মাঝে কে ছিল জানেন? শান্তিপুরে অদ্বৈত আচার্য, যিনি শিরে গঙ্গা জলে তুলসী ধরে আমার গৌর সুন্দরকে নিয়ে এসেছিলেন নদিয়ার মাঝে। সেই অদ্বৈত আচার্য তিনি হলেন ভোলানাথ। তাই বলছেন হরহরি এক আত্মা। মহাদেব আর গোবিন্দ কখনো কিন্তু ভিন্ন নন, তারা কিন্তু একই। তাই বলছেন শিরে জটা ত্রিলোচন ভস্য অঙ্গে বিভূষণ সদায় জপয়ে রাম নাম। আর কি দেখলাম জানো? শোনো, তার ওই যে মাথার জটা দেখলাম, সেই জটার ভিতরে একটা জিনিস দেখেছি মা। সেই জটার ভিতরে দেখলাম এক রমণীকে। সে কেমন একদম টুকটুক করে দেখছে, আর কেমন কুলকুল 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 ধ্বনি করছে, যেন মনে হচ্ছে কানাইয়ের চরণটা যেন ধুইয়ে দিচ্ছে। কে গো? মহাদেবের জটার ভিতরে কে থাকে? হ্যাঁ, গঙ্গা দেবী থাকে। তাই তো আপনারা সবাই মনের সুখে আমার মহাদেবের মাথাতে জল ঢেলে দেন। বাবারে, সে আষাঢ় মাসে কত কষ্ট হয় বলুন তো আমার মহাদেবের। আমি একদিন মনে মনে ভাবছি যে আচ্ছা মহাদেব, তোমার মাথায় তো এত জল ঢালে, তুমি এত জল সহ্য করো কি করে? আমি একদিন মনে মনে ভাবছি, তা আবার ভাবছি না, তিনি তার কণ্ঠে বিষকে ধারণ করেছিলেন। যখন সমুদ্র মন্থন থেকে বিষ উঠেছিল, তিনি তার কণ্ঠে বিষকে ধারণ করেছিলেন। তাই কারো জীবনে যদি এই দুঃখ কষ্ট বেদনা থাকে, কোনো কিছু খারাপ জিনিস থাকে, মহাদেবের শরণ নেবেন, তিনি সবকিছুকে হরণ করতে পারেন। তিনি এত শক্তিশালী। তাই আমি মনে মনে ভাবছি, তার ঠান্ডা লাগবেটা কি করে? তিনি তো স্বয়ং গঙ্গা দেবীকে মাথাতে ধরে রেখেছেন। সারা গঙ্গা দেবী জলই তো তার মাথাতে। তাই যতই জল ঢালো তার ঠান্ডাও লাগবে না, কিছুই হবে না। জয় রাধে। আবার এক সময় মনে মনে ভাই, মহাদেব তুমি কেমন করে হিমালয়ে থাকো? আমরা এইটা শীত পড়েছিল, এই শীতেই থাকতে পারছিলাম না, তাও তো এখানে বরফ জমেনি। তা উনি হলেন ঈশ্বর। তাই তিনি আসেন। বৃন্দাবনে প্রবেশ করেছি, অপ্রাকৃত শ্রীধাম বৃন্দাবন। রাধা গোবিন্দ মধুরাতি মধুর, তথাকার সবই মধুর। গমনে নিত্য কথাই গান, জল অমৃত বৃক্ষলতাদি কল্প বৃক্ষ প্রতিটি গোপী। আজ আমাদের ভজনের গীতব্য বিষয়বস্তুটি হচ্ছে সাজানো গোষ্ঠ। প্রথমেই একটা কথা বলি, কৃষ্ণের যতিক খেলা, সর্বোত্তম নরলীলা, নরগোপ তাহার স্বরূপ, গোপবেশ বেণুকর, নবকৈশোর নটবর, নরলীলার হয় অনুরূপ। নরলীলার হয় অনুরূপ। নরকার নরব্রহ্ম তাই আজ আমরা আস্বাদন করব ভগবান শ্রীকৃষ্ণের লীলা। প্রথমে একটা কথা বলি, এই যে ভক্তি, এই ভক্তির হচ্ছে দুটো দিক। এক হচ্ছে বৈধী ভক্তি,
আর এক হচ্ছে রাগ ভক্তি। বৈধি ভক্তি অর্থাৎ বিধি নিয়মে যদি গোবিন্দকে পেতে হয় তাহলে বৈধি ভক্তি স্মরণে যেতে হবে। আর এক হচ্ছে রাগ ভক্তি, যেটা অনুরাগ থেকে হয়। রামকৃষ্ণদেব বলেছেন, অনুরাগ না হইলে কমলে প্রেম কি কথাই মেল। দেখুন, ভগবানকে পাওয়া মুখের কথা নয়। ভগবানকে পেতে গেলে আগে ভক্তের মনে অনুরাগ আনতে হবে, তবে আমরা ভগবানকে পাবো। তাই যাই হোক, আজকে হয়েছে প্রভাত কালে বৃন্দাবনের বালকগণ। দেখুন, 84 কোষ বৃন্দাবনের মাঝে প্রায় প্রতিটি বাড়িতে বালক রয়েছে, কিন্তু এখানে যারা শ্রীকৃষ্ণের সখারা তাদেরই কথা বলেছেন পদকর্তা। দেখুন, বৃন্দাবনের যারা সখা তারা সবাই এসেছেন বাঠে। বাঠে অর্থাৎ বাথানে, যেখানে তাদের ভাই কানাইয়ের সাথে মিলিত হয়, মিলিত হয়ে তারপর গোষ্ঠে যায়। সবাই এসেছে সখারা, দাদা বলরাম পর্যন্ত এসেছেন সেখানে, কিন্তু কানাই আসেনি। তাই তারা আশা পথে নয়ন দিয়ে বসে আছে, কখন কানাই আসবে আর কখন আমরা গোষ্ঠে যাব। এমন সময় দাদা বলরাম বলছে, দাদা বলরাম যে একটু তোতা, তাই দাদা বলরাম বলছেন, দাদা 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 দেখছি দাও কাকা কাকা কানাই না 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 আসি না আসুক। দাদা দেখছিস না বাবা গগনে কত বেলা হয়ে গেছে, চল তো আমরা এখন গোষ্ঠে যাই। হাঁক দিচ্ছে হাট 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 করে, ধনুবৎসগণে ধরছে না, তাদের নয়নের জলে বদনে ভেসে যাচ্ছে, বদনে ভেসে যাচ্ছে। দাদা বলছে, সীতা আমি না বললাম কানাই না এলে ওরা কেউ গোষ্ঠে যাবে না, তার চেয়ে চল আমরা কানাইকে ডেকে নিয়ে আসি। এই বলে শ্রীরাম আর বলরাম এলেন নন্দালয়ে। নন্দালয়ে এসে দেখছেন কানাই আঙিনার মাঝে বসে খেলা করছে। চূড়াবাসী একটি জায়গায় নামানো আছে, এই দেখে কি করলেন, ওরে কানাই কানাই তুই কি আমাদেরকে বলতে পারিস কানাই, তোর এই বিনামূল্যের নপুর কয়জন আছে বলতো, যে তোকে প্রতিদিন এইভাবে ডেকে ডেকে নিয়ে যেতে হবে। ওরে কানাই আই গোষ্ঠে যাই বলে। আচ্ছা কানাই, ও কানাই তুই কিসের গরম করিস বলতো, তুই কিসের গরম করিস? রাজার ছেলে বলে? তুই কি রাজার ছেলে বলে গরম করিস কানাই? আমরাও তো রাজার ছেলে, তবে হ্যাঁ তুই মরা বাঁচাইতে পারিস, তুই মরা বাঁচাইতে পারিস বলে কি গরম করিস? আমাদেরও তো গরম আছে কানাই, তুই ধেনু ফেরাতে পারিস না, কিন্তু আমরা যে ধেনু ফেরাতে পারি কানাই। ওরে কানাই, আজকে যে তুই গোষ্ঠে গেলি না কানাই, তার জন্য কি হলো জানিস? শোন, তোর জন্য সবাই পাগল কানাই। এই জন্য বললে অকৈতব কৃষ্ণ প্রেম, অকৈতব কৃষ্ণ প্রেম যেন
হয় প্রিয়, আর বিয়োগে হইলে কভু না জিও। বিয়োগে হইলে কভু না যেও। কৃষ্ণ প্রেম, এই কৃষ্ণ প্রেমে চার হয় সেই জানে। আজ তো এই হরিনামের আসরে অনেক ভক্তবৃন্দ রয়েছে। আমি আপনাদের কাছে একটা কথা জানতে চাইব, আপনারা সবাই এসেছেন এখানে কীর্তন শুনতে। যাই ওখানে গিয়ে একটু কীর্তন শুনে আসি মহিষাচটিতে। আমার গোবিন্দের নাম শুনবার জন্য আপনারা এসেছেন। আমি আপনাদের কাছে সবার কাছে জানতে চাইছি, যার নাম শুনতে আজ আপনারা এখানে এলেন, ওনাকে কি কখনো আপনারা দেখেছেন? জয় নিতাই, জয় রাধে। একটু কৃপা করে বলবেন, তার নাম তো এত করেন, তাকে এত ডাকেন, তার সেবা করেন, পূজা করেন, কিন্তু ওনাকে কি কখনো আপনারা দেখেছেন? জয় নিতাই। কখনো হয়েছে দর্শন? হয়তো আপনি ধ্যান করছেন, ওনাকে স্মরণ করছে, এমন কি হয়েছে যে আপনার পিছনে এসে আপনাকে ডাকছে, এই দেখ আমি তোর সামনে এসেছি। হরি বল, হরি বল। হয়েছে কি? হয়নি? তাহলে আপনাদের কি মনে হয় উনি আছেন? জয় রাধে। উনি কি আছেন না নেই? ওনাকে তো কখনো দেখেননি বলছেন, শুধু ওনার নাম করেন, ওনার নাম কৃষ্ণ। তাহলে আপনাদের কি মনে হয় উনি আছেন তো নাকি? একটু কৃপা করে হাত তুলে বলবেন উনি কি আছেন? আছেন? হরি বল, হরি বল। আছেন? প্রমাণ সামনে। উনি আছেন, উনি আছেন। ওনাকে উপলব্ধি করতে হয়। ওনাকে অনুভব করতে হয়। একটা গান আছে জানেন, যে নাম শুনে যার এত প্রেম জাগে, হরি বল, হরি বল। সে হরি কেমনে বল। তার নামটা শুনে আমরা এত পাগল। হরি বল। নামটা শুনে, শুধু নামটা শুনে, কিন্তু তাকে যদি আমরা একবার দেখতে পেতাম, এত তাকে ডাকি, তিনি কি পারেন না তার ভক্তের জন্য একবার তার সামনে এসে দাঁড়িয়ে যেতে? তার কাছে প্রশ্ন রাখুন, শুধু নাম করে যাবে তা নয়, তাকেও জবাব দিতে হবে। আমরা ভক্ত, আমরা শুধুই নাম করে যাব সারা জীবন। আমাদের জীবনটা তো যাওয়ার সময় এগিয়ে যাচ্ছে, চলে যেতে হবে। তাহলে সারা জীবনটাই কি তোমাকে ডেকে যাব? তোমার দেখা পাবো না, তোমার কৃপা পাবো না? তার কাছে জোর গলায় বলুন, তার কাছে জবাব চান। তিনি ভগবান, তিনি ভক্তের জন্য সবকিছু করতে পারেন। তার কাছে জবাবদেহি করুন, তুমি এসো। কেন শুধু আমরা কাঁদবো? তোমার কি ভক্তের প্রতি কোনো দায়িত্ব নেই?
দুঃখটি, সারা জীবন তুমি কাঁদাবে, সারা জীবন তুমি কষ্ট দেবে, তার কাছে জানান, তিনি আসবেন। তিনি সে দয়াল হরি, তার ভক্তের জন্য দেখবেন দেখবেন। আজকে ভাবুন না, আজ যেখানে এত ভক্তের আগমন হয়েছে, তিনি যদি এখনই এখানে ললিত ত্রিভঙ্গটা নিয়ে এসে দাঁড়িয়ে পড়ে, হরিবল হরিবল। তাই তার কাছে বলুন, কি বলবেন জানেন? প্রভু গো, আরে কত গিরি ধরিলা তুমি আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। আরে কত প্রভু গিরি ধরিলা আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। দেখা যদি নাই দিবে, হরিবল হরিবল। দেখা যদি নাই দিবে, ওহে নিরুদয় তবে আশা দিয়ে ভরালে হৃদয়, প্রভু দেখা যদি নাই দেবে, ওহে নিরুদয় তবে কেন আশা দিয়ে হরিবল হরিবল। তুমি ভরালে হৃদয়, আকুল আমার মরণের ব্যথা, দর্শন দিবে বা কবে, গিরিধারীরা আড়ালে আড়ালে রবে। আর কত
হারালে হারালে রবে তুমি হারালে হারালে রবে তুমি হারালে হারালে হবে তুমি হারালে হারালে হবে তুমি হারালে হারালে রবে তার কাছে এটুকু প্রার্থনা করবেন, কারণ কখন যে চলে যাব তার তো নেই ঠিক। তিনি ছাড়া, তার নাম ছাড়া এই জগতে কিছু নেই। এ তো মনুষ্য দেহ নয়, ভোগ বিলাসের তরে কঠিন দায়িত্ব আছে প্রতিজীবীর মাথার উপরে। এসেছো যখন ফিরে যেতে হবে, আর জন মিলে মরিতে হবে। অমরকে কোথায় পাবে? জন্মগ্রহণ যখন একবার করেছি, মরতে একদিন হবে। তাই সখারা বলছে, ওরে কারা সখারা যে আমরা যে কেউ ধৈর্য ধরতে পারছি না, তারা সকলে পাগলের মতো করছে তোর জন্য। আগে যত চালাই ধনু পিছু পানে ধাই, নেহারয়ে চাঁদ মুখ নাহারে তোমার। ওরে কানা, আমরা তোকে গোষ্ঠে নিয়ে যেতে চাই, কেন জানিস? শোন, আজ হেদে রে কানায় ভাই তোর সঙ্গ চাই। হেদে রে কানায় ভাই তোর সঙ্গ নাহি চাই। হেদে রে কানায় ভাই তোর সঙ্গ চাই। হেদে রে কানায় ভাই তোর সঙ্গ চাই। খোদা হলে গহন কাননে খেতে পাই। খোদা হলে গহন কাননে নাই চাই। সখাদের কত ভরসা দেখুন গোবিন্দের প্রতি। জয় রাধে। সকালে বলছেন তোকে বনে নিয়ে যেতে চাই, কেননা বনের মাঝে যেই খিদে পাই আমাদের, তোর কাছে চাইলে আমরা খেতে পাই। যে ভক্ত গোবিন্দকে আশ্রয় করে তার অন্যের কখনো অভাব হয় না, তার কোনো জিনিসের অভাব হয় না। ভক্ত যা চান তিনি ভক্তকে তাই দেন। তাই বলছে তুই যদি পাশে থাকিস আমাদের ভয় নাই, মনে যেই খিদে পাই আমরা খেতে পাই। আর কি হয় জানেন? মরিলে না মরি কত আপদ এড়ায়। মরিলে না মরি কত এগো হারা যাও। জন্মে জন্মে পাই যেন তোমা হেন ভাই। জন্মে জন্মে পাই যেন তোমা হেন ভাই। জন্মে জন্মে পাই যেন তোমা হেন ভাই। তাই তুই যেন আমাদেরকে সঙ্গ ছাড়া করিস না। কানাই, তুই একবার গোষ্ঠে চল, আর চেয়ে দেখ একবার। এই অধিক ওহো ইলো বেলা এখনো রিছ খেলা। অধিক ও
করো না ভাই। তাহলে কানাই বলছে এই শোন, আমাকে গোষ্ঠে যেতে বলছিস, কিন্তু এই দেখ আমি যে চূড়াবাসী নিয়ে বসে আছি রে, আর আমি গোষ্ঠে যেতাম, কিন্তু শোন মায়ের না বলিয়াই আমি যদি যাই গোঠে, মায়ের না বলিয়াই আমি চলো যাই ঘটে, মায়ের না বলিয়াই আমি যদি যাই গোঠে, মায়ের না বলিয়াই আমি চলো যাই ঘটে, মরিবে আমার মা পরিব সংকটে, মরিবে আমার মা পরিব সংকটে। ওরে শোন শোন, আমি যদি আমার মাকে না বলে গোষ্ঠে যাই না, আমার মা বড় বিপদে পড়বে, কারণ আমার মা আমাকে বড় ভালোবাসে, বুঝলি? আমাকে এমন ভালো কেউ বাসে না। তখন এই কথা শুনে শ্রীরাম বলছে এই শোন, জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে, জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে, আরে জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে, জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে, স্বল্প নবনীর তরে বেঁধেছিল গাছে, অল্প নবনীর তরে বেঁধেছিল গাছে, কে বাঁধে রে, কে বাঁধে রে, কে বাঁধে রে, কে বাঁধে রে, ব্রজের মাঝে কে বাঁধে রে, ব্রজের মাঝে কে বাঁধে রে, মা ছেলেকে চোর বলে ব্রজের মাঝে কে বাঁধে রে, ওই মা ছেলেকে চোরি বলে ব্রজের মাঝে কে বাঁধে রে, আরে মা ছেলেকে চোর বলে ব্রজের মাঝে কে বাঁধে? কিন্তু তোর মা তোকে বেঁধেছিল গাছে। গোবিন্দ ননি চুরি করে খেয়েছিলেন বলে মা যশোমতী তার গোপালকে গাছে বেঁধেছিলেন দড়ি দিয়ে। দড়ি দিয়ে যখন মা বাঁধছিলেন গো, তখন দুটি অঙ্গুলি পূর্ণ হচ্ছিল না। মা যশোমতী বৃন্দাবনে যত রজ্জু ছিল সেগুলোকে নিয়ে আশা করালেন, একটির পর একটিকে সংযোগ করলেন, বাঁধতে যাচ্ছেন, কিন্তু সেই দুই অঙ্গুলি পূর্ণ হচ্ছে না। জয় রাধে। যিনি যত বড়ই ভক্ত হন না কেন, এই দু অঙ্গুলি পূর্ণ হওয়া খুব কঠিন। সবার এই দু অঙ্গুলি পূর্ণ হয় না। জয় রাধে। এই যে আমি একজন গোবিন্দের বড় ভক্ত, এটাও কিন্তু একটা অহংকার। আমি এতবার গোবিন্দের নাম করি, আমি গোবিন্দের জন্য এটা করি, আমি গোবিন্দের জন্য ওটা করি, আমি গোবিন্দকে এটা রান্না করে দিই, ওটা রান্না করে, এই যে অহংকার, এটাও একটা অহংকার। আর এই অহংকারটাই হলো সেই দু অঙ্গুলি। সেটা কিন্তু সবার পূর্ণ হয় না। তাই মহাপ্রভু একটা শ্লোক বলেছেন যে ত্রিনাদপি শুনিছেন তৈরবি সহিষ্ণুনা অমানেন মানদেন কীর্তনিয়া সদা হরি। জয় রাধে। ত্রিনাদপি শুনিছেন, আমাদের মনটাকে রাখতে হবে তৃণের মতো, ঘাসের মতো। একটা ঘাসের উপর দিয়ে আপনি পা দিয়ে চলে যাচ্ছেন, ঘাসটার অবস্থা কেমন হলো? একদম দুমড়ে মুচড়ে গেল। আপনি আবার একটু গিয়ে পিছন ফিরে দেখুন, সেই ঘাসটা আস্তে 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 আবার মাথাটাকে তুলছে। তাই আমাদের অন্তরটাও ঠিক এরকম হওয়াটাই উচিত। জয় নিতাই। আমার কি মনে হয় জানেন বাবা, আমার তো মনে হয় যে আমাদের মনে হয় কারোর নামই করা হয় না। কারণ সত্যিকারের যদি নাম করা হতো, আমরা যদি সেই ভক্ত হতে পারতাম, তাহলে যে মুখে আমরা নাম করি, যে মন দিয়ে আমরা নাম করি, সেই মনের মধ্যে এত অহংকার বা এত রাগ বিরাজ করতো না। করতো? নামের মতো যদি নাম করা হতো। আমরা এত তো তীর্থে যাই, কেউ বৃন্দাবনে যাচ্ছি, পুরীতে যাচ্ছি, গয়াতে যাচ্ছি, কাশীতে যাচ্ছি, এখানে যাচ্ছি, ওখানে যাচ্ছি, কিন্তু বলুন তো, এত দর্শন করে এসে আমাদের কি কারোর মনের পরিবর্তন হয়? আমরা কি কোনো শিক্ষা লাভ করি? এই যে আজ
শুনতে এসেছি, আমরা অনেক কথা শুনছি, কিন্তু একটুক্ষণ তারপর আমরা যে আমার সংসারে গিয়ে ঢুকে যাব, আমাদের মনগুলো আলাদা হয়ে যাবে। এটাই তো গোবিন্দের পরীক্ষা, যে দেখি ভক্ত তুমি কতটা তোমার রাস্তাকে অবলম্বন করেছো। তুমি আমাকে আশ্রয় করছো বেশি, না তোমার সংসার মাকে আশ্রয় করছো বেশি? নিজের কথা ভাবুন। আপনি আপনার কর্ম নিয়ে এসেছেন, আপনি চলে যাবেন, আপনার পাপের ভাগেও কেউ হবে না, আপনার পুণ্যের ভাগেও কিন্তু কেউ হবে না। হবে? কেউ হবে না। তাই আজ কানাই কি বলছো রে কানাই, দেখ দেখ অধিক হইল বেলা, এখনো করিচ্ছ খেলা, উঠো কানাই ঝাট চলো গোঠে। তখন কানাই বলছে আমি তো কেমন করে যাব, আমার মা ছেনা মাখন খাইয়ে দিয়ে বলল আজকে তোর গোষ্ঠে যাওয়া হবে না, তাই আমি বসে আছি। ও তোর মা তোকে বেঁধেছিল, তোর মনে নেই? আমাদের কি মা নেই নাকি? তোর মাকে তো জানিস, একটু ননি চুরি করে খেয়েছিলিস বলে তোর মা তোকে গাছে বেঁধেছিল, বাঁধেনি? তখন এই কথা শুনে গোবিন্দ বলছেন, ওরে শ্রীরাম শোন, আমি যদি হয় কল্পতরু মা আমার তবু গুরু, আর আমি যদি হয় অখিলের পতি তবু মায়েরই ছাওয়াল বটি, বুঝলি? আমার মায়ের নিন্দা করিস না ভাই, 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 মায়ের নিন্দা সইতে নারী, মায়ের নিন্দা করিস না ভাই, মায়ের নিন্দা সইতে নারী, মায়ের নিন্দা করিস না ভাই। এই শোন, আমি সব সহ্য করতে পারবো, কিন্তু মায়ের নিন্দা আমি সহ্য করতে পারবো না। অনেক ছেলে আছে দেখবেন, কেউ যদি মায়ের নিন্দা করে না তার সন্তানের কাছে, তাহলে সেই সন্তান রেগে যায়, এই আমার মায়ের নামে তুই কিছু বলবি না। আর একটা কথা কি জানিস, শোন, বলি মা কাঁদানো ভালো নয় রে, 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 মাকে কাঁদালে কাঁদিতে হবে, মা কাঁদানো ভালো নয় রে। অনালিকা দিতে হবে মায়ের মতো গুরু আর কে আছে, মাকে কাঁদালিকা দিতে হবে, মায়ের মতো গুরু আর কে আছে, দিতে হবে, মায়ের মতো গুরু আর কে আছে? কাঁদালিকা দিতে হবে, মায়ের মতো গুরু আর কে আছে? কাঁদালিকা দিতে হবে, মা কাঁদানো ভালো নয় রে, মা কাঁদানো ভালো নয়। জয় রাধে। যারা মাকে কাঁদায় তাকেও কিন্তু কাঁদতে হবে, আমার গোবিন্দ বলেছেন, কারণ আমার গোবিন্দ তার মাকে তিনি বড় ভালোবাসেন। তাই দেখুন কানাই বলছে মা কাঁদানো ভালো নয়, তাই আমি মাকে না বলে গোষ্ঠে যেতে পারবো না। তোর এক কাজ কর, আমার মায়ের কাছে যা, মা যদি অনুমতি দেন তাহলে আমি গোষ্ঠে যাব। এই বলে তখন শ্রীরাম আর বলরাম কি করলেন, আজ গেল সবে যশোদা নিকটে, গেল সবে যশোদানি কাটে, গেল সবে যশোদা নিকটে, গেল সবে যশোদানি কাটে, আজ প্রণাম করিয়া মাই করিছে ছাদব রায়, প্রণাম করিল ভাই, করিল যশোদাই, কানুরে লইয়া যাব কোঠে, কানরে লইয়া যাব কোঠে, সাজাইয়ে দাও মা, সাজায়ে দাও মা, সাজাইয়ে দাও মা, সাজায়ে দাও মা,
মা গোষ্ঠের সাজে সাজাইয়ে দাও মা তেরে সাজে সাজাইয়ে দাও মা আমরা গোষ্ঠে লইয়ে যাব গোষ্ঠের সাজে সাজাইয়ে দাও মা আমরা লোককে লইয়ে যাব গোষ্ঠের সাজে সাজাইয়ে দাও মা ও মা আমরা কানাইকে গোষ্ঠে নিয়ে যাব তুমি গোষ্ঠের সাজে কানাইকে সাজিয়ে দাও তখন এই কথা যেই বলেছেন তখন কি হয়েছে শুনি বলরামের বাণী বুড়ো চিতানন্দ রানী লোটাইয়ে পড়িল ভূমিতলে। মা গোপাল 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 বলে ধরণী তলে লুটিয়ে পড়েছে। তাই আজ আজ শুনি বলো বলরামের বাণী আজ মূর্ছিতা নন্দরা শনি বলো রামে নন্দরানী আজ লোটায়ে পড়িল বাবা বাঁচানো পড়িল ভূমি তলে আরে লুটায়ে পড়িল ভূমি তলে গো লুটায়ে পড়িল ভূমি তলে লোটায়ে পড়িল তায়ে পড়িল লোটায়ে পড়িল তায়ে পড়িল গোপাল 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 বলে লোটায়ে পড়িল গোপালে গোপাল গোপাল বলে লুটায়ে হাসানা ওই গোপাল 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 বলে লোটায়ে পড়ল গোপাল 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 বলে গোপাল গোষ্ঠে যাবে শুনে গোপাল 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 গোষ্ঠে যাবে শুনে গোপাল বলে গোপালে 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 বলে গোষ্ঠে যাবে শুনে গোপালে 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 বলে গোপাল গোষ্ঠে যাবে শুনে গোপাল 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 বলে গোপাল গোষ্ঠে যাবে শুনে গোপাল 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 বলে গোপাল গোষ্ঠে যাবে লুটায়ে পড়িল গোপাল গোষ্ঠে যাবে শুনে মা ধরণী তলে লুটিয়ে পড়েছে বলে বললেন কি বলবো দিদিরাম বনে যাবে ঘন সাপ ভাসে রান নয়নের জলে ওরে আমি আমার গোপালকে গোষ্ঠে পাঠাতে পারবো না আমার যাক প্রাণ বাহির হইয়া তবে তোরা যাস গোপাল লইয়া আমার এই যদুনাথের নয়ন তারা। তখন এই কথা শুনে শ্রীরাম বলছে ও মা তুমি অত চিন্তা করো না তো অত চিন্তা করো না শোনো আমরা কি করি জানো আজ লইয়ে গিয়ে মোদের কানায় যত পাই ওই গিয়ে আমাদের কানাই যত পাইছু আজ লইয়ে গিয়ে মোদের কানায় যত পাই ওই গিয়ে আমাদের কানাই যত পাইছু বেনু ডবে ধেনু ফেরে এ বড় কৌতো বেনু ডবে ধেনু ফেরে এবার কৌতো আমার শোনো 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 তুমি চিন্তা করো না তো আমরা কানাইকে নিয়ে গিয়ে বড় সুখ পাই কেন জানো না কানাই যে বেনু বাজাই না অমনি আমাদের ধেনু ফিরে যায় তাই বলছি এই শোন 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 তোদের বেনু কানাই বেনু বাজানো শুনে ধেনু ফিরে যায় হ্যাঁ এই শোন, এই শোন, এক কাজ
কর বলি তবে বেনু নিয়ে যা রে তবে বেনু নিয়ে যাবে তবে বেনু নিয়ে যা রে। তবে বেনু নিয়ে যাবে গোপাল আমার ঘরে রইবে তবে বেনু নিয়ে যা রে। গোপাল আমার ঘরে রইবে তবে বেনু নিয়ে যাবে এই শোন তাহলে এক কাজ কর বেনু বাজালে যখন ধেনু ফেরে তাহলে বেনুটা নিয়ে যা। হ্যাঁ নিয়ে যা নিয়ে যা। কানাই আমার গোষ্ঠী যাবে না, কানাইকে আমি গোষ্ঠী পাঠাতে পারবো না। শ্রীরাম বলছি শোনো মা শোনো শোনো, দেখো তুমি অমন করো না, আমরা বেনু বাজাই কিন্তু আমাদের বেনু বাজানোর সুরে তো ধেনু ফেরে না। না জানি ভাই কানাইয়ের মুখে কি গুণ আছে, কানাই যে বেনু বাজায় অমনি সব গরুগুলো এক জায়গাতে চলে আসে। কি গুণ কি জানি। ও তাই বুঝি? হ্যাঁ গো মা হ্যাঁ, আমরা বনে গিয়ে কি করি তা তো তুমি জানো না মা। শোনো আমরা গিয়ে কি করি। আজ শ্রীদাম গো হিচ্ছে বাণী আজ শোনো গো মা নন্দ রানী আর সীতার গো আজ শোনো গো মা নন্দ রানী আর নিতে নিতে চাই মোরা বনে। আরে নীতি নীতি চাই মোরা কোঠে আর কি করে জানো? শোনো যাতে খোঁজা ভালো মিলি আহা আমরা মাছে রাখি মনোমালি যাতে করা খালো মেলি মাগো আমার মাঝে রাখি বনমালি আর ধেনু বৎস সাজায় কাননে আরে ধেনু বৎস ছড়াবো ননে আমরা কি করি জানো? ভাই কানাইকে মাছে ডাকি ভাই কানাইকে মাঝে রাখি ভাই কানাইকে মাছে ডাকি ভাই কানাইকে মাঝে রাখি সকলে রাখালো মন ডলির মাছে ভাই কানাইকে মাছে ডাকি সকল ওরা খালো মাঝে ভাই কানাইকে মাঝে রাখি আর কানাই মোদের মন্ডলী মাঝে বসে কি করে? মোহন মুরলী স্বরে নানা ছন্দে গান করে, ভুবন ভোলায় সেই রবে ত্রিভুবন ভুলে যায়। মা বলছে হারে তা কানাইয়ের বাঁশির গান শুনে ত্রিভুবন ভুলে বলছিস? তা সে কি কথা রে? হ্যাঁ গো মা ত্রিভুবন ভুলে যায়। আর ভুলে গিয়ে কি হয় জানো? শুনিয়া মুরলীরব দিব্যমূর্তি লোক সব আশ্রী দর্শন করে, সবে সব দিব্যমূর্তি লোকেরা চলে আসে। মা বলছে হারে তাহলে আমার গোপালকে তারা মারবার জন্য আসে নাকি? আমার গোপালের তো আমার বিপদের বালাই নেই, সর্বদাই তার বিপদ বনের মাঝে। কখনো পুতনার রাক্ষসী আসছে, কখনো বকাসুর আসছে, কখনো ওই শকট আসছে, তারা এসে আমার গোপালকে নিধন করার চেষ্টা করছে। তা তারা কি আমার গোপালকে মারবার জন্য আসে নাকি রে? আরে না না মা শোনো, তারা মারবার জন্য আসে না। কে কে আসে জানো? শোনো এক মূর্তি ওই রাবতে শূন্য পথে বজ্র হাতে এক মূর্তি ওই রামতে না হাতে বজ্র হাতে আর দেখি মোচা পলাই তার আসে দেখি মোরা অনায়ুয়া সে
হাতির পিঠে ঐরাবত মানে হাতি, হাতির পিঠে আসেন ইন্দ্র। এক মূর্তি ঐরাবতে, শূন্যপাতে, বজ্র হাতে, হাতে তার বজ্র, আর সমস্ত অঙ্গে তার নয়ন। সে আসে, তারপর সে কানাইয়ের চরণ তলে বসে বসে কাঁদে। আর কে আসে জানো? হংসের পড়ে ছড়ি, চতুর্মুখে মন্ত্রপজি। হংসের পরে চড়ি, চতুর্মুখে মন্ত্র পড়ি। হংসের পড়ে ছড়ি, হংসের উপর মানে হাঁসের পিঠে। হাঁসের পিঠে কে আসে গো? জয় রাধে। হাঁসের পিঠে ব্রহ্মা। হংসের উপরে চড়ি, চতুর্মুখে মন্ত্র পড়ি। এর আবার 4টি বদন, ইনি আবার 4 বদনে 4 রকমের কথা বলেন। হংসের উপরে চড়ি, চতুর্মুখে মন্ত্র পড়ি, স্তব করে কানাইয়ের চারিপাশে। আর একজন আসে, কে জানো? ক্ষিপ্ত প্রায় আর একজন, আহা, তার বৃষ পৃষ্ঠে আরোহ। ক্ষিপ্ত প্রায় একজন, পৃষ্ঠে আরোহণ। ক্ষিপ্ত প্রায় আর একজন, তার বৃষ পৃষ্ঠে আরোহণ। ক্ষিপ্ত প্রায় একজন, পৃষ্ঠে আরোহণ। ক্ষিপ্ত প্রায় একজন, বৃষ পৃষ্ঠে আরোহণ। এনাকে কি চিনতে পারছেন? জয় রাধে। মায়েরা, ক্ষিপ্ত মানে বড্ড রাগী। বৃষ পৃষ্ঠে, বৃষ মানে ষাঁড়, ষাঁড়। ষাঁড়ের পিঠে চেপে কে আসে গো? কে আসে? হ্যাঁ, ক্ষিপ্ত প্রায় একজন, বৃষ পৃষ্ঠে আরোহণ। দিয়া সিংহা ডোমরতে ষাঁড়। আরে দিয়া সিংহা ডোমরতে ষাঁড়। দিয়া সিংহা ডোমরতে ষাঁড়। শিরে জটা, হ্যাঁ, তার শিরে জটা ত্রিলোচন। আহা, তার ভস্য অঙ্গে বিভূষণ। শিরে জটা ত্রিলোচন, ভস্য অঙ্গে বিভূষণ। শিরে জটা ত্রিলোচন, ভস্য অঙ্গে বিভূষণ। সদায় জপায় রাম নাম। তার এক হাতে ত্রিশূল, ডমরু, শিঙা, পরনে বাঘাম্বর, গলাতে সাপ, মাথায় জটা, আর অঙ্গে ছাই ভস্য মাখা। দেখতে কেমন গো জানেন? বলি ঠিক দাদা বলাইয়ের মতো, বলাইয়ের মতো, ঠিক দাদা বলাইয়ের মতো। বলাইয়ের মতো। যদি শিরে জটা না থাকি তো ঠিক দাদা বলাইয়ের মতো। শিরে জটা না থাকতো বলাইয়ের মতো। যদি শিরে জটা না থাকতো না, তাহলে ঠিক দাদা বলাইয়ের মতো দেখতে। মহাদেব, জয় রাধে। এই মহাদেব হলেন, তিনি রাগী হতে পারেন, কিন্তু তিনি অল্পতেই তুষ্ট হয়ে যান। বুঝলেন? গোবিন্দকে ডাকতে যে এত কষ্ট, মহাদেবকে ডাকতে গেলে অত কষ্ট হয় না। তার মাথাতে একটু ওই বেল পাতা দিয়ে দেবেন, আতপ চাল বাতাসা দিয়ে দেবেন, উনিও কিন্তু ওতেই তুষ্ট হয়ে যাবে। তার মাথার ভিতরে এক রমণীকে দেখলাম। আর কি দেখলাম? তার বামে আর এক নারী, আহা, তুলো নাতি মহলে নারী। তাহার বামে আর এক নারী, তুলো নাতি পদে পদে। তার বামে আবার আর এক নারী। বাবা, এ তো নারীতেই ঘেরে আছে। আহা, তার মাথায় নারী, আবার বামেও নারী। নারী ছাড়া তো কিছু হবে না। হবে? নারী ছাড়া কিছু হবে না বলেই গোবিন্দ কি করলেন? রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি অনন্য বিলাসের রস আস্বাদন করি। নারী ছাড়া লীলা করা সম্ভব নয়। একা পুরুষ মানুষে কি লীলা করবে মশাই? হবে লীলা? হ্যাঁ, একা পুরুষ মানুষের লীলা হবে? এই গোবিন্দ কি করলেন? দুটি দেহকে
ধারণ করলেন, এক হচ্ছে রাধা, এক হচ্ছে কৃষ্ণ। জয় রাধে। আমার রাধা কৃষ্ণের প্রেম নিয়ে অনেকের মনে অনেক জল্পনা কল্পনাও রয়েছে, যে কৃষ্ণ প্রেম করেছিলেন তো আমরা করব না কেন, কৃষ্ণ এটা করেছিলেন তো আমরা করব না কেন, কৃষ্ণ এত গোপী লয়ে রাস করেছিলেন আমরা করব না কেন। আরে কৃষ্ণই এই আঙুলটাতে করে গিরি পর্বত ধরেছিলেন, তুমি পারবে ধরতে? পারবে? কৃষ্ণ কালীয় নাগের উপরে নৃত্য করেছিলেন, তুমি পারবে করতে? তুমি কৃষ্ণের সাথে তুলনা করছো, তিনি স্বয়ং ভগবান, তার সাথে কারোর তুলনা হবে না। বলছেন ঐশ্বর্য মাধুর্য নহে সমতুল। মাধুর্য মানে যেখানে শুধু প্রেম থাকবে, কোনো ভেদাভেদ থাকবে না ভগবান আর ভক্তর মধ্যে। আর ঐশ্বর্যতে একটু ভেদাভেদ থাকবে, কি গোবিন্দকে সিংহাসনে বসিয়ে রেখে নিজেকে দাস রূপে উপাসনা করা ঐশ্বর্য। আর মাধুর্য দুজনেই এক, কিন্তু তবুও এক হলেও ঐশ্বর্য মাধুর্য নহে সমতুল, তথাপি ঐশ্বর্য হয় মাধুর্যের মূল। ঐশ্বর্য না থাকলে মাধুর্যের পুষ্টি সাধন হয় না। আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণকে একবারে সেই ছেলে ছেলে বলে হেলা ফেলা করেন, সেটা করলে হবে না, এটা স্মরণে রাখতে হবে তিনি ভগবান। কৃষ্ণ ভজন বড় কঠিন বাবা। আজ পর্যন্ত শুনেছেন যে সহজে কেউ গোবিন্দ কৃপা পেয়েছে? শুনেছেন কখনো? জয় রাধে। গোবিন্দ প্রেম কেমন জানেন? বলছেন পরকীয়া রস যাজন্য করিতে অধিক চাতুরি চাই। জয় রাধে। অতি গোপন কথা বাবা, ভজন কথা। পরকীয়া রস যাজন্য করিতে অধিক চাতুরি চাই, আপন ভজন কথা না কহিবি যথা তথা নিজেকে হইয়া সাবধান। চতুর হতে হবে গোবিন্দ ভজন করতে গেলে। কেমন চতুর? যদি যাইবি দক্ষিণে বলবি পশ্চিমে দাঁড়াবি পূর্ব মুখে, আর গোপত প্রীতি গোপনে রাখবি, তবে তো রহিবি সুখে। জয় রাধে রাধে। আর অন্তরে পুরাণ বাড়িয়া দেবি, বাহিরে বাসবি পর। জয় রাধে। ভজনা করা তো সহজ জিনিস নয় বাবা। এখন সোশ্যাল মিডিয়ার যুগ তো, ফোনে অনেক কিছু দেখছেন, গোপালকে স্নান করাচ্ছে, খাওয়াচ্ছে, অনেক কিছু দেখছেন, কিন্তু এই ভজন গোপন জিনিস, গোপনে করতে হয়। গোবিন্দ ভজন গোপনে করতে হয়, এটা লোককে জানাতে নেই, তবে কৃপা পাবেন। বুঝতে পেরেছেন? তাই আজ কি করলেন? বলছেন আরে তাহলে কে আসে তার বামে আর এক নারী? হ্যাঁ, নারীতে বোঝায় নারী ছাড়া কিছু হবে না। সেই জন্য রাধা কৃষ্ণ দুটি দেহ ধারণ করলেন। তাই রাধা কৃষ্ণের প্রেম নিয়ে আমরা অনেক কিছুই বলি। তাই রাধা বলে তো অন্য কেউ নয়, রাধা বলে হলেন আমার গোবিন্দই। আচ্ছা বাবা বলুন তো, একটা পুরুষ যদি এই নারী সাজে, একটা পুরুষ নারী সেজেছে, নারী সেজে যদি আয়নার সামনে দাঁড়ায়, সেই নারী রূপটা দেখে কি তার মনে কোনো কামনা বাসনার উদয় হবে? জয় রাধে। হবে নাকি? একটা পুরুষ নারী সেজেছে, নারী সেজে আয়নার সামনে দাঁড়িয়েছে, সেই রূপটা দেখে কিন্তু তার কামনা বাসনার উদয় হবে না? হবে। তাহলে রাধা কৃষ্ণ এক আত্মা, ওনারা কখনো আলাদা নন, উনি একাই। তিনি রাধা, তিনি কৃষ্ণ। তিনি নিজেকে ভালোবাসছেন, তিনি একটা ভক্ত রূপ ধরেছেন। কারণ জগতের জীবকে শিক্ষা দেওয়ার জন্য যে গোবিন্দ কৃপা পেতে গেলে ভক্তকে কি করতে হবে, সেটা রাধারানী নিজে আচরণ করে শিখিয়ে দিচ্ছেন জগৎবাসীকে। এটাই হচ্ছে তার কারণ। তাই নারী ছাড়া কোনো লীলা সম্পূর্ণ হতে পারে না, নারী ছাড়া জগতের সৃষ্টি বজায় থাকবে না। নারীর প্রয়োজন আছে, নারী হলেন শক্তি। তাই বললেন তাহারে পাবে আর এক নারী তুলনা
তাহার তাহার বামে একই নারী তুলনা দিবনে রূপে অন্ধ কাদো নাশ করে, রূপে অন্ধ কাদো নাশ করে স্বর্ণকান্তি শশীমুখী ফালে শোভেত্রী নয়াখি, স্বর্ণকান্তি শশীমুখী এই হরি আখি কোলে করে রহে গিরি ধরে, কোলে লইয়া গিরি ধরে ননি খাওয়ায় রস করে, কত ননি খায় তার করে। আমাদের গোপাল অবসর পায় না। তাই আজ কি হয়েছে? আজ সখারা বললেন এরাই আসেন বনির মাঝে আর বলেন, ওরে বাচ্চা কানু আনন্দে চড়াও ধেনু, কারণ নাহিক ভয় তো এরা শ্রীরামে কয় মা তুমি না করো ভয়, কানু গেলে যত সুখ পায়। তাই মা বললেন ঠিক আছে, ওরা যখন সবাই আসে তাহলে আমার কোনো ভয় নেই, তোরা আমার গোপালকে সাজিয়ে গুছিয়ে গোষ্ঠে নিয়ে যা। এই বলে কি করলেন, আজ গোপালকে সাজাইতে নন্দ রানী না পারিল, গোপালকে সাজাইতে নন্দ রানী না পারিল, গোপালকে সাজাইতে নন্দ রানী না পারিল, সাজাইতে নন্দ রানী না পারিল, যতনে কানাইয়ের চোরা বলাইও বাঁধিল, যতনে কানাইয়ের চূড়া বলাইও বাঁধিল, বেঁধে সে দিল, বেঁধে দিল, বেঁধে সে দিল, বেঁধে দিল, সিঁড়ি পরে চূড়া বেঁধে সে দিল, চিরি করে চূড়া বেঁধে দিল, তেমনি করে বামে হেলাইয়ে সিঁড়ি পরে চূড়া বেঁধে সে দিল, এমনি করে বামে হেলাইয়ে চিরি করে চূড়া বেঁধে দিল। হ্যাঁ তেমনি করে বামে হেলায়ে সিঁড়ি পরে চূড়া বেঁধে সে দিল। তারপর কি করলেন, নুপুর পরায় রাঙা চরণ দেখিয়া, চরণ হেরিয়া আজ নুপুর পরায় রাঙা চরণ দেখিয়া, রাধা চরণ দেখিয়া আজ চরণের নুপুর পরাইয়ে দিল, চরণে নপুরি পড়াইয়ে দিল, চরণের নুপুর পরাইয়ে দিল। চরণে নপুরি পড়াইয়ে দিল। আজ গোবিন্দকে কি করেছে, আজ শ্রীরাম সাজিয়ে দিচ্ছেন, দাদা বলরাম সাজিয়ে দিচ্ছেন, কানাইয়ের মাথাতে সুন্দর করে চূড়া বেঁধে দিয়েছে। আমার গোবিন্দ কেমন জানেন, সৌদামিনী পীতাম্বর শ্রীনহে নিরন্তর, মুক্তাহার বকপাতি ভাল, ইন্দ্রধনুষিকি পাখা, উপরে দিয়েছে দেখা, আর ধনু বই জয়ন্তী মাল। আর কি করলেন, পিতে ধরায় আটিয়া পা রায় কোটি তটে, চাষে আজ পিতে ধরায় আটিয়া পা রায় কোটি তটে, যেন জড়াইয়ে দিলে, জড়াইয়ে দিলে, স্থির বিজৌরি জড়াইয়ে দিলে, কৃষ্ণ নব জল ধরে স্থির বিজৌরি জড়াইয়ে দিল, কৃষ্ণ নব জল ধরে স্থির বিজুরি জড়াইয়ে দিল। গোপালের কপালে সুন্দর করে তিলক পরিয়ে দিয়েছে। আহা, একটা কথা কি জানেন, বলি ওই তিলক তো সবাই পরে, ওই তিলক তো সবাই করে, ওই তিলক তো সবাই পরে, ওই তিলক তো সবাই কপাল গুনে তিলক ঝলমল করে, ওই তিলক তো সবাই পরে, গুনে তিলক ঝলমল করে, ওই তিলক তো সবাই করে, কপাল গুনে তিলক ঝলমল করে, ওই তিলক তো সবাই পরে। গুনে তিলক ঝলমল করে, আমারে আমারে আমার বধূ, তিলক ঝলমল করে, আমারে আমার গোপালে, তিলক ঝলমল করে, ওই তিলক তো সবাই করে। গোপালের কপালে তিলক এঁকে দিয়েছে সুন্দর করে, এইভাবে সাজিয়ে দিলেন। সাজিয়ে দিয়ে দাদা বলাইয়ের হাতে গোপালকে সঁপে দিলেন। দাদা বলাইকে বললেন, বাবা বলাই, তুই যেন গোপালের বনে মা হোস, আমার গোপাল তো চেয়ে খেতে জানে না, ওর যদি খিদে পায় তাহলে তুই যেন খেতে দিস। মাকে করলেন গোমুখামৃতের তিলক গোপালের কপালে অঙ্কন করে দিলেন। এবার সখারা সকলে মিলে গোপালকে লয়ে আজ চলেছেন গোষ্ঠে
আর বৃন্দাবন জুড়ে আজ গোষ্ঠের বাজনা বেজে উঠেছে। আজ বাজত সব গোঠো বাজনা, বাজত সব গোঠো বাজনা, বাজত সব গোঠো বাজনা, বাজত সব গোঠো বাজনা। চলত বল বীরে, মোদে ঘূর্ণিত নয়ন যুগল পাগলট পটি শিরে, ঘূর্ণিত নয়ন যুগল পাগলট পটি শিরে, মোদে ঘূর্ণিত নয়ন যুগল পাগলট পটি শিরে। আরে মোদে ঘূর্ণিত নয়ন যুগল পাগলট পটি শিরে। আহা মুগ নই যেন বিধুরে, নাই যেন বিছুরে, মুগ নই যেন বিধুরে, নাই যেন বিছুরে। মুগ বহি পড়ে গোরসের ধারে সেতে কবলের মধুরে, মুখ বহি পড়ে গোরসের লাল শ্বেত কমলের বিছুরে। মুগ বহি পড়ে গোরসের ধার শ্বেত কমলের মধুরে। এবার আমার গোবিন্দ চলেছেন গোষ্ঠে, তাই গোষ্ঠে চলেছেন। এবার আমরা দেরকে জানতে হবে বৃন্দাবন কেমন, বৃন্দাবনের গরুগুলো কেমন, আমার গোবিন্দ কি করেন। জানতে গেলে কিন্তু সবাইকে হাত তুলতে হবে। দেখি সকলে মিলে একবার হাত তুলুন। বাহ, আজ ছোটি ছোটি গাইয়া, ছোটি ছোটি গোয়াল, ছোট মেরু মদন গোপাল। রাধে छोटी 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 अरे छोटी छोटी गाइया, छोटे छोटे गो छोटो सबे डुमरे गोगा। छोटी गाइया, छोटी छोटी गोल, छोटे साने मदन गोपाल। गोरे गोरे काले काले गाइया, गोरे गोरे गोल, काले काले गाइया, गोरे गोरे गोल, काले काले गाइया, गोरे गोरे गोल, काले काले गाइया আর গোরে গোরে গোয়াল। বৃন্দাবনের গরুগুলো কালো কালো আর গোরে গোরে গোয়াল, আর গোয়ালারা হচ্ছে খুব ফর্সা। জয় রাধে। আচ্ছা আপনারা বলুন তো কোন গরুর দুধ বেশি মিষ্টি? কালো গরু। সেই জন্যই তো বৃন্দাবনে গরুগুলো কালো কালো। কালে কালে গাইয়া, গোরে গোরে গোয়াল, काले काले गाइया, गोरे गोरे गोल, কালে কালে গাইয়া, গোরে গোরে গোয়াল। काले काले गाइया, गोरे गोरे गोल। আরে সবাই বাজন মেরু মদনে গোপাল, मेरो मदन गोपाल, আর সবাই বাজন মেরু মদনে গোপাল। मुझमें मेरो मदन गोपाल। छोटी 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 गाइया, छोटे छोटे ग्वाल, छोटे सो मेरे मदन गोपाल। छोटी गाइया, छोटी छोटी गोल, छोटा सा मेरा मदन गोपाल। সকলে মিলে জোরে জোরে হাত তালিয়ে आगे आगे गाइया, पीछे पीछे ग्वाल, आगे आगे गाइया, पीछे पीछे गोल, आगे आगे गाइया, पीछे पीछे ग्वाल। आगे आगे गाइया, पीछे पीछे गोल। গরুগুলো চলেছে আগে আগে আর পিছে পিছে গোয়াল। আই হট 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 হট। हट 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 हट।
आगे आगे गाइया पीछे पीछे ग्वाल आगे आगे गैया पीछे पीछे ग्वाल और बीच में बैठो मदन गोपाल बीच में मेरा मदन गोपाल और बीच में बैठो मदन गोपाल बीच में मेरा मदन गोपाल छोटी 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 अरे छोटे छोटे गाया छोटे छोटे गाय छोटे सौ में जो मदन गोपाल गैया पीछे पीछे ग्वाल छोटे से मेरे मदन गोपाल राधे घास खावे गाइया दूध पीवे ग्वाल आशका में गैया दूध पीवे ग्वाल अरे घास खावे गाइया दूध पीवे ग्वाल आशका में गैया दूध पीवे ग्वाल ঘাস খাবে গাইয়া দুধ পিবে গোয়াল আচ্ছা বলুন তো এই গরুতে যদি ঘাস না খায় তাহলে দুধ দেবে আর দুধ যদি না দেয় তাহলে আমার গোবিন্দ খাবেন কি সেই জন্য বলছেন ঘাস খাবে গাইয়া দুধ পিবে গোয়াল आशका में गैया दूध पीवे ग्वाल আরে ঘাস খাবে গাইয়া দুধ পিবে গোয়াল आशका में गैया दूध पीवे ग्वाल আরে মাখন খাবে মেরু মদনে গোপাল मदन गोपाल আর মাখন খাবে মেরু মদনে গোপাল कबे मेरा मदन गोपाल छोटी 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 अरे छोटे छोटे गाया छोटे छोटे गोपाल छोटो समय जो मदन गोपाल छठी गैया छठी गोल छोटा सा मेरा मदन गोपाल अरे छोटे छोटे गाया छोटे छोटे गोपाल छोटो समय जो मदन गोपाल छोटे छोटा सा मेरा मदन गोपाल छोटा सा मेरा मदन गोपाल छोटा सा मेरा मदन এবার কি হচ্ছে গোবিন্দ আমার গোষ্ঠী চলেছেন আজ বড় বড় বাজে বাঁশি কৃষ্ণের বহতনে গড় গড় বাজে বাঁশি সেনাবর্তনে যাহার যেমন শ্রুতির মতি সে তেমন শোনে যাহার যেমন শ্রুতির মতি সে তেমন শোনে বাঁশি রাধা বইয়ার আন জানে না বইয়ার আনজানে বাঁশি রাধা বইয়ার আন জানে না রাধা বইয়ার আনজানে বাঁশি রাধা রাধা বলে কাঁদে রাধা বইয়ার আন জানে না রাধা রাধা বলে কাঁদে রাধা বইয়ার আন জানে না রাধা রাধা কাঁদে শ্রী রাধা আর জানে না রাধা রাধা বলে রাধা বইয়ার আর কাঁদে না বাঁশি রাধা বইয়ার আন জানে না রাধা রাধা বলে কাঁদে এইভাবে গোবিন্দ গোষ্ঠী চলেছেন এদিকে রাধারানী আমার বাঁশি শুনেছেন বাঁশি শুনে ভাবছেন তাই তো বাঁশি তো বাজলো তাহলে আমাকে তো যেতে হবে গোবিন্দ বদন দর্শনে তাই আজ রাধারানী সখীদেরকে সঙ্গে লয়ে যমুনায় নাইতে চলেছেন আর এদিকে গোবিন্দ আমার গোষ্ঠী চলেছেন যেতে যেতে কি হয়েছে যেতে যেতে এখন সুবলকে বলছেন এই সুবল এদিকে শোন বলছি যে আমরা তো গোষ্ঠী যাচ্ছি তাই আমার মনে বড় সাধ জেগেছে আমি ওই বনের মাঝে একটু গাভী দহন করব। একটু গাই দুইতে ইচ্ছে করছে আমার সুবল বলছি ঠিক আছে তো যখন গাই দুইতে ইচ্ছে করছে তাহলে তুই একটু গাইটা ধুয়ে নে ঠিক আছে তাহলে তাই করছি এই বলে গোবিন্দ আমার কি করলেন আজ গগন মাঝে চলো যদুবী গগন মাঝে চলো গগন মাঝে চলো যদুবী
নিয়েছে। জয় রাধে। গাইকে না ছাদলে তো গাই দোয়া হবে না, না না, তাই গোবিন্দ আমার ছান্দন দড়িটা হাতে নিয়েছেন, নিয়ে কি করেছেন, গরুর পালের ভিতরে ঢুকে পড়েছে। আর কি করেছেন, পুনঃ পুনঃ বাঁধালো ছাদন ডোর, পুনঃ পুনঃ বাঁধালো ছাদন ডোর, পুনঃ পুনঃ বাঁধালো ছাদন ডোর, পুনঃ পুনঃ বাঁধালো ছাদন ডোর। আমার একটা গাইকে ছেঁদেছেন, আর ছেঁদে কি করেছেন, আর দোহাত গোরস নন্দ কিশোর, দোহাত গোরস নন্দ কিশোর, দোহাত গোরস নন্দ কিশোর, দোহাত গোরস নন্দ কিশোর, দোহাত গোরস নন্দ কিশোর। গোবিন্দ আমার একটার পর একটা গাইকে দুইছে, আর ছেড়ে দিচ্ছেন, মা ধবলি এসো, ছেড়ে দিচ্ছেন, মা ধবলি এসো। এইভাবে গাই দুইতে দুইতে এখন কি হয়েছে, এদিকে সুবল বলছেন ওই দেখ কি আসছে, নাক বাচ্চে দেখ। তখন দেখছেন রাধারানী আমার চলে আসছে। তখন এই দেখে আজ কি করেছেন, গোবিন্দ আমার নয়ন দিয়েছেন রাই পানে, যেই না রাই পানে নয়ন চলে গেছে, আর এদিকে গোবিন্দ ঝুটহি অঙ্গলি করত গতাগতি, হে অঙ্গলি করত গতাগতি, ঝুটহি অঙ্গলি করত গতাগতি, হে অঙ্গলি করত গতাগতি, ঝুটহি অঙ্গলি করত গতাগতি। গাভী নেই কিন্তু দহন কার্য চলছে। গোবিন্দ কি করেছে, খুব জোরে 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 গাই দুইছে। কিন্তু দুইতে দুইতে কি হয়েছে, যেই না রাধা বদন দেখতে গেছেন, এইদিকে এখন গরুর মাঠটা আলগা হয়ে গেছে। মায়ের একটু বসতে বলুন। জয় রাধে। সামনে সব আমাদের প্রসাদ বিতরণের ব্যাপার আছে। হ্যাঁ, এখানে মহোৎসবের আয়োজন আছে। আপনারা সবাই যেসব ভক্তবৃন্দ এসেছেন তারা সবাই যেন এখানে প্রসাদ পাবে, তারপর যাবে। আস্তে আস্তে গিয়ে আপনারা প্রসাদ পাবেন। ঠিক আছে, তাই আজ কি হয়েছে, ঝুটহি অঙ্গলিতে করত গতাগতি আলগা হয়ে গেছে। এবার গোবিন্দ আর বুঝতে পারেননি যে আমার কাছে গরু নেই, তাই ঝুটহি অঙ্গলিতে করত গতাগতি। আজকে রাইপানে নয়ন, আর দিকে গোবিন্দ আমার মিছি মিছি গাই দুইছেন। এই দেখে সখীরা বলছেন, এই যে এটাকে গাই দেওয়া হচ্ছে তোমার, হ্যাঁ? তুমি কি করছো? গোবিন্দ দেখছেন কি আমার কাছে গরু নেই আর আমি গাই দুইছি। গোবিন্দ বড্ড লজ্জা পেয়েছে। লজ্জা পেয়ে তখন বলছে, আরে বলেনি, শোনো, আমি কি গাই দইতে জানি না, মায়ের দইতে জানি না, আমি কি গাই দইতে জানি না, মায়ের দইতে জানি না, আমি কি গোয়ালার ছেলে নই, গাই দইতে জানি না, গোয়ালার ছেলে নই, গাই দইতে জানি না, আমি কি গোয়ালার ছেলে নই, আমি কি গাই দইতে জানি না নাকি? এক্ষুনি আমি তোমাদেরকে গাই ধুইয়ে দেখাবো, এক্ষুনি দেখাবো। এই বলে গোবিন্দ এখান থেকে লক্ষ্য করছেন ওই অদূরে একটা গাভী দাঁড়িয়ে আছে। লক্ষ্য করে তিনি ভাবছেন, হে গাভী, তুমি আমাকে বড় লজ্জা দিয়েছে, এবার আমি তোমাকে ধুইব। এই বলে যেই না রাই পানে চেয়েছেন, আর কি হয়েছে, এদিকে একটা ষাঁড় এসে গাভীটাকে ঢুসিয়ে সরিয়ে দিয়ে সে গাভীর জায়গাতে এখন ষাঁড়টা দাঁড়িয়ে পড়েছে। গোবিন্দ কিন্তু আমার লক্ষ্য করেননি, আর গোবিন্দ তখন আমার কি করেছেন, আজ পুনরায় বাঁধালো ডোর, পুনরায় বাঁধালো ডোর, পুনরায় বাঁধালো ডোর, পুনরায় বাঁধালো ডোর, ধবলি ভার মেধা বল পদ ছান, ধবলি ভার মেধা বল পদ ছাড়ই, ধবলি ভার মেধা বল পদ ছাড়, ধবলি ভার মেধা বল পদ ছাড়ই। ওরে বাবা, ধবলি ভারবে ধবল পদ ছাঁদই। যতই ওই ষাঁড়টাকে ছাঁটতে যাচ্ছেন, ততই কিন্তু ষাঁড়টা লাফালাফি করছে। এ সার কি রে বাবা, এ তো দাঁড়াই না। এই ষাঁড়ে কি ছাঁদন নেবে? ষাঁড়ে কি ছাঁদন নেবে? ছাঁদন নিচ্ছেন না। আর গোবিন্দ ততই ছাঁটতে যাচ্ছেন। ধবলি ভারবে ধবল পদ ছাঁদই, ধবলি ভার
করছে। তখন ওই গোপীরা খুব হাসছে, বলছে এই যে বাবা 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 ভালোই করেছো। এই কৃষ্ণ শোনো, বলি দইতেই আর যেও না, দইতে আর যেও না, ছেঁদেছ বেশ করেছো দইতে আর যেও না, বলি ছেঁদেছ বেশ করেছো দইতে আর যেও না, বলি ছেঁদেছ বেশ করেছো আর দইতে যেও না, দুইটা যেও না, ওই দইতে গেলে আবার বিপদ হয়ে যাবে। আজ থেকে আমরা তোমার কি নাম দিলাম জানো? আমরা তোমার নাম দিলাম ওই এরে দোহা ঘোষ, বুঝলে? এই যে তুমি সার বেশ ভালোই দুইতে পারো গো, তুমি সার বেশ ভালোই দুইতে পারো। তাই আজ কি হয়েছে? আজ গোবিন্দ মনে মনে ভাবছেন আজ আর আমার গাভী দহন করা হবে না, এই মনে করে ছান্দন দড়িটা নিয়ে গিয়ে রাধারানীর দুটি চরণে ছেঁদে দিলেন। এবার সখীরা কি করলেন? রাধা গোবিন্দকে নিয়ে গিয়ে সিংহাসনে বসালেন। সিংহাসনে বসিয়ে যে সেবার যে অধিকারী সহিতা করিল, কোন সখী জল আনি চরণ ধোয়াইল, কোন সখী করে দেখো চামড় ব্যজন, কোন সখী রাধা স্বামীর মুছাই বদন। ফল মিষ্টান্ন ক্ষীর শ্রীমতীরে দিল, ফল মিষ্টান্ন ক্ষীর পাইয়া ধনী কৃষ্ণ সেবা কইল, কৃষ্ণ সেবা করে ধনী প্রসাদ পাইল, অবশেষে মহাপ্রসাদ সখীগণে পেল। আর যারা এই লীলা ভক্তি ভরে শুনেছেন তারাও প্রসাদ পেলেন। সকলে মিলে একবার হাত তুলবে। রাধা গোবিন্দের যুগল হয়েছে, আমরা সকলে মিলে যুগল গীতি গাইব। সকলে মিলে হাত তুলে কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়াইল, কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়াইল, চাঁদ 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 বদনি চাঁদের বামে দাঁড়ালো, চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়াইল, কালা চাঁদ 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 বদনি চাঁদের বামে দাঁড়ালো, কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়াইল, চাঁদের বামে দাঁড়াইল রে শ্যামীর বামে দাঁড়াইল, বামে দাঁড়াইল রে বামে দাঁড়ালো, চাঁদের বামে দাঁড়াইল রায় শ্যামীর বামে দাঁড়াইল, শ্যামের বামে দাঁড়ালো রায় শ্যামের বামে দাঁড়ালো, কালা চাঁদ কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো, চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়াইল, কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো। শ্যামের মাথায় মোহর চূড়া, শ্যামের মাথায় মোহর চূড়া, রায়ের মাথায় বেনি, শ্যামে গরবিনী আমার রাধা ঠাকুরারে, শ্যামের মাথায় মোহর চূড়া, শ্যামের মাথায় মোহর চূড়া, রায়ের মাথায় বেনি,
বদনি দাঁড়ালো চাঁদ 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 চাঁদের বাবে চাঁদ বদনি দাঁড়াইলো চাঁদ 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 চাঁদের বাবে চাঁদ বদনি দাঁড়ালো চাঁদ 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 চাঁদের বাবে চাঁদ বদনি দাঁড়াইলো রাধে রাজরাশির নদী রাজরাশির নদী টুকুলো পাঠা রসময় শ্যামে তাতে দিতেছে সাঁতার আর সে রসের নদী সে রসের নদী টুকুলো পাঠা রসময় অনুতাতে দিয়াছে শাখা কালা চাঁদ কালা চাঁদ কালা চাঁদ 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 চাঁদের বাবে চাঁদ বদনি দাঁড়ালো চাঁদ চাঁদ চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়াইলো কালা চাঁদ 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 চাঁদের বাবে চাঁদ বদনি দাঁড়ালো